তো বন্ধুরা, মোবাইলে নানান ভিডিও দেখতে দেখতে সামনে এসে যখন পড়েছে ভিডিওটা, তো দেখেই ফেলো চটপট করে। বন্ধুরা, এই ইলিশ মাছগুলো একটু ছোট হলেও খেতে কিন্তু বড়ই সুস্বাদু ছিল। সেই জন্য পাড়ার ওপরে আজকেও এসেছে এই মাছ। তাই বর সকাল সকালে এই মাছ আর কিছু ট্যাংরা মাছ কিনে নিল। তো কিছুটা ট্যাংরা মাছ নিয়ে মা রান্না করলো, আর বাদবাকিটা রয়েছে। এটা মা কিছুটা সবজি দিয়ে করবে। তার কারণ হচ্ছে আমি আবার এই ট্যাংরা মাছ দিয়ে সবজি খুব একটা পছন্দ করি না। সেই জন্য মা আমাকে একটু হালকা ভেজে পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করে দেবে। যেমনটা তেলকই করে সেরকমই তেলকই মতন ট্যাংরা মাছটা দিয়ে করে দিয়েছে। এই যে এটা আমি খাই, কিন্তু মা আর একটা সবজি দিয়ে করে, সেটা আমি পছন্দ করি না। তো এই যে আগের দিন দেখিয়েছিলাম একটা ভিডিওতে ধান এসেছে, আর এখন এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি সব ধান ঝাড়ছে। তো চলে এসেছে বাড়িতে। এই যে এরকমভাবে মেশিন দিয়েও ঝাড়ে, আবার অল্প যদি ধান হয় তাহলে মেশিন দিয়ে ঝাড়ে, আর যদি অনেক অনেক ধান হয় বন্ধুরা, তাহলে একটা বড় মাচা থাকে না বাঁশের, তো এরকম মাচা টাইপের করে নেয়, নিয়ে এরকম বিচুলিগুলো দিয়ে পেটাতে থাকে। তখন গুঁড়ো গুঁড়ো হয়ে নিচের দিক থেকে একদম ধানগুলো ঝরে পড়ে যায়। তো এই যে ধান ঝাড়ছে, বেশ ভালোই লাগে। তবে জানো তো বন্ধুরা, বস্তার মধ্যে রেখে দিলে না, আমাদের যে স্টোর রুমটা আছে সেই রুমের মধ্যে রেখে দিলে না কি হয় বলো তো, যদি আমি দেখেছি, আমার দেখা আমি বলছি, তো আমাদের খাবার জন্য বছরেরটা রেখে দিয়ে যতটা বিক্রি করে দেওয়ার, তাড়াতাড়ি বিক্রি করে দেওয়াটাই ভালো। তার কারণ হচ্ছে বন্ধু, আমি দেখেছি যে ধান কিছুদিন রেখে দিলে ইঁদুরে না ওই বস্তাগুলোকে পুরো ফুটো করে, নিচের দিকে ধানগুলো পুরো বস্তাগুলোকে ফুটো করে ধান মাটির তলায় নিয়ে চলে যায়, মানে ইঁদুরের গর্তে। আর অনেক নষ্ট হয়, অনেক। তো ওপরের দিকে যে বস্তাগুলো থাকে সেগুলোতে কোনো কিছুই হয় না, ভালোই থাকে। আর নিচের দিকে 2-3 বস্তা ফুটো করে করে কি অবস্থা যে করে, পুরো ঝুরঝুরে ধান। মানে ধান অনেক সময় দেখা যায় যে ধান আছে একদম কেমন হয়ে গেছে, মাটির সাথে লেগে যায়। আবার কিছু সময় ধান আছে যে একদম মাটির তলায় ধানটাই আছে, ভেতরে চালটা আর নেই। তাই অনেক ধান নষ্ট হয়ে যায়। আর ওইদিকে আমাদের সর্ষে ক্ষেতে ছোট ছোট সর্ষে গাছ লাগানো হয়েছে, তার পাশে থাকে না অনেক গাছ টাছ বেরিয়ে যায়। তো এই যে এই দিদিভাইটা আর কি, আর বাসু কাকা, মানে বাসু কাকার বউ ইনি, তো ওরা আর কি ওই আজকে কাজ টাজ একটু করছিল মাঠে, আমাদের সর্ষে ক্ষেত টেত আর কি, ওরাই দেখাশোনা করে। তো এই সময় তো সর্ষে গাছ লাগানো হয়েই গেছে বন্ধুরা, তোমাদেরকে আমি একদিন দেখাবো। আর ওই সর্ষে গাছের আশেপাশে অনেক গাছ টাছ থাকে, সেগুলো তোলা বা অনেক কাজকর্ম থাকে, সেগুলো করছিল আর কি, করছিল। তো এখন বাড়িতে এসেছিলো, খাবার নিয়ে টাকা নিয়ে চলে গেল। তো আমি একেবারে বন্ধুরা সরাসরি রাত্রিবেলা চলে এসেছি। আর এই ভিডিওটা একদম পুচকি ভিডিও। তো অনেক দিন বাদে আজকে একটু ইচ্ছা করলো যে আলুর তরকারি খাই। একদম কাঁচা লঙ্কা, টমেটো আর গাছের ধনেপাতা আমি কিছুটা তুলে রাখি বিকেলবেলা বা সকালবেলার দিকে, তো এরকম আর কি। তো আজকে আমি 5 ফোড়নই দিয়েছি। 5 ফোড়নটা দিই, অনেক সময় অনেকে কালো জিরে দেয়, কিন্তু আমি 5 ফোড়নটা বেশি ভালোবাসি, কারণ সব রকমের 5 রকমের মশলা থাকে, তো ফোড়নে একটা ফ্লেভার আলাদা আসে, গন্ধটা। তো সেই জন্য আমি একটু ইচ্ছা হলো বন্ধুরা যে একটু টমেটো আর এই ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে একটু আলুর তরকারি খাই, তাই জন্য সন্ধেবেলা আজকে একটু আলুর তরকারি করে নিয়েছি। মাছ টাছ আছে, তাও আমার নিজের জন্য করছি, খুব ভালো লাগে আমার। আর পাকা টমেটো তো সারা বছরই পাওয়া যায়, কাঁচা টমেটো তো এই সময় শীতের সিজনে একটু পাওয়া যায়। তো ভীষণ কাঁচা টমেটো দিয়েও আলুর তরকারি আমার ভালো লাগে, একটু শুকনো শুকনো। তবে বন্ধুরা যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। আর দেখা হচ্ছে পরের দিন। তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। আর কমেন্ট করতে ভুলো না কিন্তু।